হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে কেমিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হলো অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য। কেন জানি আমার কাছে ফিলিং আসছে যে 2027-এর মধ্যে এই কেমিস্ট্রির মধ্যে একটা পার্থক্য আসবে, সেটা হলো অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য। তো মানে আমার যে ফিলিং হচ্ছে তার মধ্যে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো অবশ্যই তোমরা শিখে রাখবে, খুবই সোজা। যে অ্যাসিড স্বাদে কি অম্ল, আর ক্ষার স্বাদে কষা। এটা সবাই পারবে। অ্যাসিড স্বাদে হলো অম্ল, ক্ষার হলো স্বাদে কষা। অ্যাসিডের জলীয় দ্রবণ পিচ্ছিল নয়, কিন্তু ক্ষারের জলীয় দ্রবণ পিচ্ছিল। পরশিকার চ সংযুক্ত রসিকার ল পিচ্ছিল। অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, আর ক্ষারের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রক্সিল মূলক থাকে। তো এখানে কি থাকে? এখানে থাকে হাইড্রোজেন, এখানে থাকে হাইড্রক্সিল। ঠিক আছে, মনে রাখবে। অ্যাসিডের জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন H3O+ মুক্ত হয়, আর ক্ষারের জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন OH- মুক্ত হয়। এটা হলো হাইড্রোনিয়াম, আর এটা হলো হাইড্রক্সিল। ওকে। তারপর অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার কি করে? ক্ষার লাল লিটমাসকে নীল করে। এই পার্টটা কিন্তু তোমাদের এক কথায় উত্তর আসতে পারে, এই পার্টটা। ঠিক আছে, মনে রাখবে। অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, আর ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। অ্যাসিড কার্বনেট লবণ থেকে CO2 মুক্ত করে, আর ক্ষার CO2 শোষণ করে কার্বনেট লবণ তৈরি করে। তো এই যে 6টা পয়েন্ট আছে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে পার্থক্য, অবশ্যই অবশ্যই ভালো করে শিখে রাখবে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।